সকালবেলা থেকে ওয়েদারটা মানে এরকম অবস্থা, আমি জাস্ট ঘুমিয়ে ঘুমিয়ে খুব বেশি আওয়াজ পাচ্ছিলাম বৃষ্টির, যে বৃষ্টি এত জোরে নামতেছে, কি অবস্থা দেখি একটু। তো বাইরে এসে দেখলাম যে এরকম ধরনের শিলা বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন কি অবস্থা, শিলাবৃষ্টি। বাংলাদেশে যেরকম শিলাবৃষ্টি হয় সেরকম আর কি শিলাবৃষ্টি হচ্ছে। স্নো তো বেশ নরম সফট থাকে, বাট এটা চাপ দিলে ভেঙে যাচ্ছে না, এরকম বৃষ্টি হচ্ছে। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল, ঝপঝপ করে আওয়াজ হচ্ছিল। টিনের চালে পড়লে যেরকম একটা আওয়াজ হয় ওরকম সেম হয় না, একটু কমই হয়, কারণ এখানে তো টিনের চাল থাকে না। কিন্তু এই শব্দটা বেশ কানে আসতেছিল এরকম। তো এই যে আমার ব্যাকইয়ার্ডে একটা চেরি গাছ আছে, চেরি ফুল আর কি। তো এই চেরি ফুলটা দেখে খুব ভালো লাগতেছিল। আর আমাদের ব্যাকইয়ার্ডে আছে, মানে চোখেরও একটা শান্তি। এখন আমরা প্ল্যান করে কবে চেরি বাগানে যাব জানি না, যখন যাব তখন আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে এটা চেরি ফ্লাওয়ারের একটা সিজন, খুব সুন আমরা সেটা দেখতে পাবো, আপনাদের মাঝেও শেয়ার করব। চেরি ফ্লাওয়ারে গিয়ে আমরা কি কি ছবি টবি তুলবো, এইগুলো আর কি, এগুলো প্ল্যান আছে এবার। তো এই যে দেখেন সল্টের মতো একটা স্নো, মনে হচ্ছে সল্ট সিটায় রাখছি আমি, যেরকম আমি স্নো ক্লিন করার পরে সল্ট দিয়ে রাখি গলে যাওয়ার জন্য, সেরকম মানে দেখতে একদম। তো বাচ্চারা এটা নিয়ে খুব এনজয় করতেছিল আর অনেক কথা বলতেছিল। ভিডিওতে আমি আর ওটা নেইনি, মিউট করে দিছি। তো এই হচ্ছে দেখেন কি অবস্থা, অনেক বাতাস, অনেক ঠান্ডা। আর এবার ভাবছি যে একটু মানে কয়েকদিন বেশ গরম ছিল বিধায় আমি গাছ টাছ লাগাবো এরকম একটা প্ল্যান করতেছিলাম, কিন্তু আজকে স্নো যে পরিমাণে পড়তেছে আর ঠান্ডা যে পরিমাণে, তাতে গাছ লাগানো যাবে না, কারণ এর মধ্যে গাছ লাগালে গাছ মরে যাবে, আবার নতুন করে লাগানো মানে ডাবল খাটনি। তো একবারে হয়তো বা আমরা 2 সপ্তাহ পর থেকে দেখবো যে ওয়েদারের অবস্থা কেমন, সেটার উপরে নির্ভর করে আমরা গাছ লাগাবো। তো আমি যদিও তেমন একটা অভিজ্ঞ সম্পন্ন না, তবুও গত বছর আমরা যতটুকু করেছিলাম মাশাআল্লাহ ভালোই ছিল। এবারও আশা করি অনেক ভালো হবে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন ভালো কিছু করতে পারি গার্ডেনে। তো এই আর কি, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে দেখেন ওয়েদারের কী অবস্থা, সবাই এনজয় করতে থাকেন আমাদের ভিডিও। আর যারা দেখছেন এতক্ষণ তাদেরকে ধন্যবাদ।